হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি বেশ কিছু কিচেন টিপস। আর যেই টিপস গুলো জানা থাকলে আমাদের সংসারের কাজগুলো হয়ে যাবে অনেকটাই সোজা, বেঁচে যাবে সময়, পরিশ্রম, মাসিক বেশ কিছুটা খরচও। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা যখন দুধের প্যাকেট এরকম ভাবে বাড়িতে নিয়ে আসার পর জাল দেবো বলে কেটে নিয়ে তারপর বাটির মধ্যে ঢেলে রাখি, তখন খেয়াল করে দেখবে বন্ধুরা একটা সমস্যা হয়, যে যখনই আমরা জাল দিতে বসাই তখন কিন্তু দেখা যায় যদি গ্যাসের সামনে দাঁড়িয়ে থাকি সেক্ষেত্রে তাড়াতাড়ি দুধ উতলাবে না, আর একটু যদি সরে নড়ে যাই সেক্ষেত্রে দেখা যাবে একেবারে দুধ উপচে পড়ে গিয়ে গ্যাসটা তো নোংরা হয়, সাথে দুধটাও কিন্তু অনেকটা নষ্ট হয়। এ পর্যায়ে কিন্তু আমাদের বেশ অনেকটাই খাটনি করতে হয়। তাই এবার থেকে বন্ধুরা, যখনই আমরা গ্যাসের ওপর জাল দিতে বসাবো দুধের বাটিটা, এই ছোট্ট কাজটা করে নিলে কিন্তু আর কখনোই দুধ উপচে পড়বে না, যতই গ্যাস বাড়ানো থাকুক না কেন বা আমরা গ্যাসের পাশে নাই বা দাঁড়িয়ে থাকি না কেন। তার জন্য আমি প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছিলাম, এ পর্যায়ে কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দিলাম। এরপর কি কাজ করব, যখন দুধটা মাত্র বসাবো তখন এখানে আমি নিয়ে নিয়েছি আলুটাকে প্রথমে খোসা সমেত ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর এখানে আমি আলুটাকে হাফ করে কেটে নিয়েছি। আলুর এই হাফ অংশটাকে এবার কি করব, দুধের যে পাত্রটা নিয়েছি সেই পাত্রের যে ওপরের অংশটা খালি অবস্থায় রয়েছে, মানে দুধ নেই, ঠিক সেই ওপরের জায়গাটার মধ্যে কিন্তু আলুর এই কষটা লাগিয়ে দেব। তো আলুর কষটা এই ওপরের পাত্রটার গায়ে যদি লাগিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে দেখবে যতই আমরা ফ্লেম বাড়িয়ে এই জাল দিই না কেন দুধটাকে, সেক্ষেত্রে কিন্তু দুধটা আর উপচে পড়বে না। যতটা আমরা আলুর এই কষটা লাগিয়েছি ততটাই কিন্তু তার নিচ পর্যন্ত দুধটা থাকবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার গ্যাস বাড়ানো, অথচ কিন্তু দুধটা ফুটতে শুরু করেছে প্রায়। এ পর্যায়ে কিন্তু কোনো রকম ভাবে দুধটা আর ওপর অব্দি উঠে আসবে না। তো এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের দুধ উপচেও পড়বে না, আর সুন্দর মতো জালও দেওয়া হয়ে যাবে। অন্যান্য কোনো কাজ কিন্তু একই সাথে আমরা করতে পারবো। তো ছোট্ট টিপস ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। চলো দেখে নাও পরের টিপস। বন্ধুরা, অনেক সময় হয় এই ধরনের জিনিসগুলো আমরা বাড়িতে এনে রাখলে কিন্তু পোকা ধরে যায়। যেরকম ধরো সুজি, এগুলো ধরো এতটাই সূক্ষ্ম একটা জিনিস, আলতো জিনিস, যে এই খাবারগুলো যখন আমরা প্যাকেট কেটে এরকম কোনো ভাবে রাখবো না, দেখা যায় যে প্যাকেটের মুখটা যদি কোনোভাবে খোলা থাকে বা দীর্ঘদিন সুজির প্যাকেট এভাবে খোলা অবস্থায় আমরা গার্ডার পেঁচিয়ে রাখলাম বা কৌটোতেও রাখলাম, সেক্ষেত্রেও কিন্তু খেয়াল করে দেখবে সুজিতে কিন্তু পোকা ধরে যায়। আর এই পোকা বাছা কিন্তু খুবই মুশকিলের একটা কাজ। তো সুজিটা যখনই আমরা বাড়িতে নিয়ে আসবো তখন এই ছোট্ট কাজটা করে যদি আমরা সুজিটাকে রাখতে পারি, সেক্ষেত্রে কিন্তু আর সুজির মধ্যে কখনোই পোকা ধরবে না। তার জন্য দেখো ভালো করে প্রথমে একটা পাত্রের মধ্যে ঢেলে আমি বেছে নিলাম যে কোনো রকম পোকা আছে কিনা। এরপর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বা যে কোনো ধরনের পাত্র তোমরা বসিয়ে দেবে, ফ্রাইং প্যান বা যা হোক। তো পাত্রটাকে প্রথমে খালি একটু গরম করে নেবে। তারপর কি করবে, এই সুজিটাকে দিয়ে হালকা হাতে এভাবে গ্যাস কমিয়ে কিন্তু ভেজে নেবে। তো এইভাবে ভাজতে ভাজতে যখন দেখবে সুজির কালারটা খানিকটা চেঞ্জ হয়ে এসছে, এই পর্যায়ে কিন্তু সুজিটাকে ঠান্ডা করে নিয়ে আমরা পাত্রের মধ্যে ভরে রাখবো। তো এইভাবে যদি আমরা সুজিটাকে স্টোর করে রাখি সেক্ষেত্রে খেয়াল করে দেখবে বন্ধুরা, যেহেতু এটা ড্রাই বা ভাজা হয়ে গেল, তাই কিন্তু এর মধ্যে কোনো রকম পোকা ধরবে না। তো এইভাবে যদি সুজি আমরা সংরক্ষণ করতে পারি সেক্ষেত্রে কিন্তু বছরের পর বছর আমরা সুজি সংরক্ষণ করতে পারবো। সাথে আমরা কৌটো থেকে বের করেই কিন্তু ডিরেক্ট একদম দুধে দিয়েও ফুটিয়ে নিতে পারবো মিষ্টি সুজি করতে গেলে, কিংবা নোনতা সুজি করলে সবজির সাথে কিন্তু সাথে সাথে আমরা সবজিটাকে ফ্রাই করে এই সুজিটাকে কিন্তু কৌটো থেকে ঢেলে নিলে তারপর কিন্তু ডিরেক্ট আমরা রান্না করে নিতে পারবো। সুজি ভাজার জন্য আলাদা করে কোনো সময় নষ্ট করতে হবে না, আর তাতে কিন্তু সুজিটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। আশা করছি টিপসটা কাজে দেবে। চলো দেখে নাও পরের টিপস। মশারি ব্যবহার করার সময় এরকম সমস্যা কি কখনো হয়েছে, যে ধরো হাত বা পা এরকম ভাবে মশারির সাথে লেগে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই হাত বা পায়ের মধ্যে বা শরীরের কোনো অংশের মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে মশা রাত্রেবেলা ঝেঁকে ধরে, যার কারণে কিন্তু মশারি টানানোও যায় না টানানো, তাই একই রকম সমস্যার মধ্যে আমরা পড়ি। তো সেক্ষেত্রে যখনই আমরা মশারি টানাবো, সেটা দিনের বেলা হোক বা রাতের বেলা, এই ছোট্ট কাজটা যদি করে নিই সেক্ষেত্রে কিন্তু খেয়াল করে দেখবে বন্ধুরা, একেবারেই কিন্তু মশারির চারধারে আর কোনো রকম মশা আসতে পারবে না, যতই ঘর ভর্তি মশা থাকুক না কেন। তার জন্য এখানে নিয়ে নিয়েছি সাবান। অবশ্যই এখানে নিম সাবান নেবে। নিম সাবানের যে একটা গন্ধ বা নিমের যে একটা গন্ধ, সেই গন্ধ কিন্তু এখানে দারুণভাবে কাজ করবে। মশারির চারধারে বা সারা মশারির মধ্যে তোমরা এইরকম ভাবে সাবানটাকে হালকা হাতে এইভাবে বুলিয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু সারা মশারির মধ্যে একটা নিমের গন্ধ হয়ে যাবে। এই কাজটা তোমরা এইভাবেও করতে পারো, আবার মশারি টানানোর পরে চারধার দিয়ে কিন্তু এইভাবে একটু সাবান ঘষে দিলেও কিন্তু সেম কাজটাই হবে। তো আর যদি তোমাদের কাছে নিম সাবান না থাকে, কেননা নিম সাবানের পরিবর্তে কিন্তু অন্য কোনো সাবান ব্যবহার করতে পারবে না, নিম সাবান না থাকলে একটুখানি ডেটল
ডেটল জলের মধ্যে গুলিয়ে নিয়ে তুলো বা একটা কাপড়ে দিয়ে তারপর একটুখানি হালকা হাতে যদি সারা মশারির গায়ে এভাবে একটু বুলিয়ে নাও, সেক্ষেত্রেও কিন্তু ডেটলের যে একটা উগ্র গন্ধ, সেই গন্ধের জন্য মশা মশারির ধার কাছে আসতে পারবে না। তো এই ছোট টিপসটা যদি ভালো লেগে থাকে, এই বর্ষার মরশুমে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না, যাতে প্রত্যেকের উপকার হয়। চলো তাহলে দেখে নাও পরের টিপস। বন্ধুরা, এই ধরনের মসলার যে প্যাকেটগুলো হয়, এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি, কিন্তু এই মসলাগুলো যখন কন্টেনারের মধ্যে আমরা ঢেলে ফেলি বা শেষ হয়ে যায়, তখন কিন্তু এই কাগজের বক্সগুলো আমাদের এমনিই পড়ে থাকে। তো এই বক্সগুলোকে কিন্তু আমরা ফেলে দিই। আজকে থেকে এই বক্সগুলো ফেলে দেবো না, অনেক ছোট ছোট কাজে কিন্তু এই বক্সগুলো লাগবে। তার জন্য এই মাথার দিকে যে ৪ টে এক্সট্রা অংশ রয়েছে কাগজের, সেগুলোকেও কেটে ফেলতে পারো। আবার এইরকম ভাবে ভিতর দিকে ভাঁজও করে দিতে পারো। তো একটা পোরশন আমি কেটেছি, আর বাদবাকিগুলো কিন্তু আমি এভাবে ভাঁজ করে দিলাম। এবার এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব? বন্ধুরা দেখো, আমাদের ফ্রিজে এই ছোট ছোট মসলার প্যাকেট বলো বা যে কোনো ধরনের ছোটখাটো কোনো জিনিস বলো, যেগুলো কিনা অন্যান্য কোনো জায়গায় রাখলে পরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে ধরো, এই যে ডান দিকে দরজার মধ্যে যে এত কিছু রয়েছে, সেখানে যদি এই ছোট ছোট বেশ কিছু জিনিস রাখি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা হারিয়ে যায়। দরকারের সময় প্রয়োজন মতো পাওয়া যায় না, এতটাই খুঁজতে হয় বড় জিনিসের ভিড়ে। তো কি করব, এই যে ছোট্ট এই কাগজের বক্সটা না, এই কাগজের বক্সটাকে একটা ক্লথ ক্লিপের সাহায্যে এইরকম ভাবে দরজার সাইডে যে কোনো একটা অংশে এইভাবে লাগিয়ে দাও। তো এইভাবে লাগিয়ে দিলে কিন্তু যে কোনো জিনিসের ভিড়ে যেরকম এই ছোট্ট জিনিসটা হারিয়েও যাবে না, সাথে কোনো রকম এক্সট্রা আমাদের জায়গাও নষ্ট হবে না, সাথে কিন্তু খুব সুন্দর মতো এই জায়গাটা আমরা যে কোনো জিনিস স্টোর করে রাখতে পারবো। যেরকম এরকম ছোট মসলার প্যাকেটগুলো রাখতে পারবো, আদা রসুন রাখতে পারবো, টমেটো রাখতে পারবো। এগুলো রাখার জন্য আলাদা করে ফ্রিজের আর জায়গা নষ্ট করতে হবে না। তো এইভাবে যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, তাতে কিন্তু ভালো হয়। সাথে ফ্রিজটা আটকানোরও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, টাইট মতো ফ্রিজের দরজাটাও বন্ধ হয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে বেশ খানিকটা সুবিধা হয়। ভালো লাগলে বন্ধুরা লাইক করতে ভুলবে না। দেখে নাও পরের টিপস। অকেশন পারপাস কোনো রকম খাওয়া দাওয়া বেশি হয়ে গেলে হজমের সমস্যা দেখা যায়। এর থেকে রেহাই পেতে গেলে ওষুধ খাওয়া তো আছেই, সাথে মা ঠাকুমারা কিন্তু খালি পেটে সকালবেলা জিরের জল খেতে বলে। আবার অনেক সময় গ্যাসের সমস্যায় কাঁচা জিরে যদি চিবিয়ে খাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই লাভবান হওয়া যায়। এতে সত্যিই কাজ হয় খুব তাড়াতাড়ি। শুধুমাত্র জিরে যে হজমের সমস্যা সমাধান করে তা কিন্তু নয়, রক্তের শর্করা কমাতে, ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে একইভাবে কিন্তু কাজ করে। জিরে কিন্তু আমরা সবসময়ের জন্য রান্নাতে ব্যবহার করে থাকি, শুধুমাত্র যে রান্নার স্বাদ বাড়ায় তা কিন্তু না বন্ধুরা। একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নিয়ে পরিষ্কার জিরে এরকম ভাবে ১ থেকে ১.৫ চামচ পরিমাণ জলের মধ্যে দিয়ে দাও। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দাও যে কোনো একটা জায়গায়। তো সারা রাত যে জিরেটা জলের মধ্যে ভিজবে, সেই জল যদি আমরা ঘুম থেকে উঠে খালি পেটে জিরেটা ছেঁকে যদি এই জলটা আমরা পান করতে পারি, সেক্ষেত্রে আমাদের শরীরের নানান রকম কিন্তু উপকার হবে। জিরের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট, তাছাড়াও কিন্তু ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিসেপটিক নামেও এটি পরিচিত। পেটের নানান রকম সমস্যা দূর করতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে, অ্যানিমিয়ার চিকিৎসা সাহায্য করে, শ্বাসযন্ত্র উন্নত করে, ঘুমের মান উন্নত করে, স্মৃতিশক্তির মান উন্নত করে, ত্বককে পরিষ্কার রাখে এবং টক্সিন দূর করে। এছাড়াও নানান রকম কিন্তু উপকার রয়েছে এই জিরে ভেজানো জলে। তো প্রত্যেকদিন সকালবেলা যদি এই কাজটা আমরা করতে পারি, নানান রকম রোগ ব্যাধির হাত থেকে তো মুক্তি পেতে পারি, সাথে কিন্তু নানান রকম ওষুধও আমাদের আর খেতে হবে না। টিপসটা ভালো লাগলে লাইক করে দিও। দেখে নাও পরের টিপস। প্রত্যেকবার রুটি করার আগে যে আটাটা মাখতে হয়, সেই আটা মাখার সময় কি এরকম কখনো সমস্যা হয়েছে বন্ধুরা? আমাদের ডান হাতে থাকা আংটি বা চুড়িগুলো কি এই আটা মাখতে মাখতে এর মধ্যে লেগে গেছে? তো তাতে কিন্তু ভীষণ পরিমাণে আমাদের সমস্যা হয়। কিরকম সমস্যা? আটা মাখার সময় আংটির ভেতর দিকটায় কিন্তু বেশ খানিকটা আটা ঢুকে যায় ডান হাতে থাকা আংটিগুলোর, সাথে কিন্তু চুড়ির মধ্যেও লেগে যায়। সেক্ষেত্রে আমরা কি করি? আটা মাখার সময় আংটি থাকুক বা চুড়ি থাকুক, যেগুলো খুব একটা প্রয়োজন হয় না, সেগুলো কিন্তু আঙুল থেকে খুলে নিই বা হাত থেকে খুলে নিয়ে স্ল্যাপের উপর এইভাবে রেখে দিই। এবার এদিক ওদিক যদি রাখি, সেক্ষেত্রে খেয়াল করে দেখবে পরবর্তী সময় যদি মনে না থাকে, অন্যান্য বাসনপত্রের ভিড়ে বা এদিকে এদিকে রাখলে কিন্তু হারিয়েও যেতে পারে। তো কোথায় আমরা আটা মাখার সময় এই আংটি বা চুড়ি যেগুলোকে খুলে রাখবো, সোনার জিনিস যেগুলো হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, সেগুলোকে আমরা কোথায় কিভাবে রাখবো, যার জন্য যত্নে থাকবে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি এরকম একটা পুরোনো জুয়েলারি ব্যাগ। জুয়েলারি ব্যাগের পিছন দিকের অংশটার মধ্যে একটা ছোট ডবল টেপ গাম আটকে দেবো। আর তারপর কিন্তু এইরকম ভাবে এই আংটি বা চুড়ি যেগুলো দরকারি জিনিসপত্র, সেগুলো কিন্তু এই ব্যাগটার মধ্যে রেখে দেবো। এবার এই ব্যাগটা আমরা রান্নাঘরে স্ল্যাপের ওপর কোথাও রাখবো না, রাখবো ঠিক এরকম ভাবে দেয়ালের মধ্যে কোথাও আটকে, একটু উঁচু করে দেয়ালের মধ্যে যদি আটকে রাখি, সেক্ষেত্রে দেখবে বন্ধুরা, যেখানে আমরা দাঁড়িয়ে আটা মাখবো স্ল্যাপের মধ্যে, তার ঠিক আশেপাশেই যদি এই দেয়ালের মধ্যে এই ব্যাগটাকে রেখে দিই, সেক্ষেত্রে কিন্তু আটা মাখার পর, হাত ফাত ধুয়ে নেওয়ার পর, চারিদিক পরিষ্কার করে নেওয়ার পর আংটিটা কিন্তু এদিক ওদিক হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। চারিদিক পরিষ্কার করতে গিয়ে আংটিটা হারিয়ে না
গিয়ে কিন্তু কোথায় থাকবে? এরকম ভাবে এই ব্যাগটার মধ্যেই থাকবে। আর তারপর প্রয়োজন মতো এই ব্যাগ থেকে বের করে নিয়ে তোমরা ব্যবহার করো। সেই ক্ষেত্রে অনেকটা নিশ্চিন্তে আমরা থাকতে পারবো। তো এবার থেকে আটা মাখার সময় কিন্তু জুয়েলারি ব্যাগ অবশ্যই ব্যবহার করবে। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।